গাইস, আজকের পর থেকে আপনার হাতের মোবাইল ফোন দিয়েই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আর আপনাকে যেতে হবে না নিকটবর্তী কোনো দোকানে। আপনার হাতের মোবাইল ফোন দিয়েই আপনি তৈরি করতে পারবেন। এই দেখুন, আমি আমার মোবাইল ফোন দিয়েই কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছি। এই ছবিগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি আমার মোবাইল ফোন দিয়ে। আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ড্রেস চেঞ্জ করতে পারবেন এবং এই ছবিগুলো আপনি খুব সহজে দোকান থেকে প্রিন্ট করে বের করতে পারবেন। চলুন শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি বের করতে পারবেন অথবা যে কারোর ছবি তৈরি করতে পারবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য এখন আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি, তারপর expertmistri.com প্রথম এই ওয়েবসাইটে আসবেন। তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন পাসপোর্ট সাইজ এই লেখাটি লিখে সার্চ করলেই আপনি এরকম একটি পোস্ট পাবেন। এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখন আপনি মেক পাসপোর্ট সাইজ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি ক্যামেরার সামনে তাকিয়ে একটা ছবি তুলবেন, সেই ছবিটি সিলেক্ট করবেন, তারপর ডান করবেন। ডান করার পর কি হবে, আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং পাসপোর্ট সাইজের একটি ছবি চলে আসবে ক্রপ হয়ে। তো দেখুন, ক্রপ হয়ে চলে এসেছে আমার ছবিটি। এখন আপনাকে এই ছবিটি কাস্টমাইজ করতে হবে। এখন আপনি ফটো স্পেসিফিকেশান প্রথম এই বক্সে ক্লিক করবেন। তারপর আপনি কোন সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন সেই সাইজের ছবি এখান থেকে সিলেক্ট করবেন। বিভিন্ন কান্ট্রির কিন্তু আলাদা আলাদা স্টাইল রয়েছে। তো এখন আমি এখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট সাইজ ছবি যেরকম হয় তো সেই ছবি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো করার পর এখন আপনি পেপার সাইজ এই দ্বিতীয় বক্সে ক্লিক করবেন। আপনি কয়টা ছবি চাচ্ছেন সেই ছবি সিলেক্ট করবেন। দেখুন এখানে অনেক রকম স্টাইল রয়েছে, তো এখন আমি এটা রাখছি। তো রাখার পর এখন আপনি কালার অপশানে আসবেন। কালার অপশানে আসার পর আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। নর্মালি পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু এরকম হয়ে থাকে বা এরকম হয়ে থাকে বা এরকম ব্লু হয়ে থাকে। তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো করার পর এখন আপনি এই শার্ট অপশানে আসবেন। শার্ট অপশানে আসার পর কি হবে, আপনি চাইলে কিন্তু আপনার গায়ের শার্ট চেঞ্জ করতে পারবেন, কেউ বুঝতেও পারবে না। তো দেখুন এখানে অনেক রকমের স্টাইল রয়েছে শার্টের। তো এখন আমি এই ব্লেজারটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু দেখবেন যে গায়ের জামাটি পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। কেউ বুঝতেও পারবে না, পুরোপুরি অরিজিনাল মনে হবে। তো দেখুন হয়ে গিয়েছে। তো আপনার যখন সব কাজ হয়ে যাবে তখন আপনি কি করবেন, এখান থেকে ডান করবেন। ডান করার পর দেখবেন যে এখন আপনি এরকম রেজাল্ট দেখতে পারবেন। এখন এই ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ করার পালা। এখন আপনি নিচে ডাউনলোড এইচডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে সাথে সাথে কিন্তু এই ছবিটি আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি গাইস এই ছবিটি নিকটবর্তী যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে বার করতে পারবেন। তারা কিন্তু প্রিন্ট করে আপনার কাছে দিয়ে দেবে এবং এই ছবিগুলো আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে হাতের মোবাইল ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।